আজকে আপনাদের ঢাকার খুব কাছাকাছি মুন্সিগঞ্জে অবস্থিত অনেক সুন্দর একটি রিসর্ট ঢালি সাম্মান নেভার সম্পর্কে জানাবো, যেখানে আপনারা এই ঈদে ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে ঘুরতে যেতে পারেন। রিসর্টে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে এবং ভেতরে ঘোরার মতো ছবি তোলার জন্য কি কি স্পট আছে তা আপনাদেরকে দেখাবো ও জানাবো। ঢালি সাম্বার রিসর্ট মুন্সিগঞ্জের সিরাজদি খানের ইসাপুরায় অবস্থিত। আমরা গিয়েছিলাম রানীগঞ্জের কদমতলী থেকে সিএনজি করে, যেটা আমাদের ডাইরেক্ট রিসর্টের সামনে নামিয়ে দেয়। সিএনজিতে ভাড়া নিয়েছিল 500 টাকা। গুলিস্তান থেকে আপনারা নিমতলা পর্যন্ত বাসে যেতে পারবেন, তারপর নিমতলা থেকে একটি অটোতে করে চলে যেতে পারেন একদম রিসর্টের সামনে। আপনারা যারা জুরাইন বা পোস্তকলা দিয়ে আসবেন তারা ঠিক একইভাবে নিমতলায় নেমে অটো বা সিএনজিতে করে আসতে পারবেন। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্য ঢালি সাম্বার রিসর্টে। ঢালি সাম্বার হলো সম্পূর্ণ গ্রামীণ একটা পরিবেশে লাক্সারিয়াস একটা রিসর্ট। গেট দিয়ে ঢুকে হাতের ডানে দেখতে পারবেন পার্কিং লট, এর সাথেই রিসিপশন, যেখান থেকে আপনারা সকল প্যাকেজ ও টিকিট সংগ্রহ করতে পারবেন। তাদের মূলত 3টি প্যাকেজ ছিল, যার মধ্যে আমরা এন্ট্রি এবং পুলের প্যাকেজটি নেই, যার প্রাইস ছিল 900 টাকা। এছাড়াও তাদের কাছে 2000 টাকার একটি প্যাকেজ ছিল, যার মধ্যে এন্ট্রি, পুল, সেট মেনু এবং বাংলা খাবারও ছিল, যার মধ্যে থেকে আপনারা যেটা ইচ্ছা নিতে পারবেন। কিন্তু আমার কাছে এই প্যাকেজটা ওয়ার্থ ইট মনে হয়নি। আপনারা চাইলে শুধু ড্রাই জোনে 400 টাকা দিয়ে ডে টাইম পর্যন্ত ঘুরতে পারবেন, আবার 500 টাকা দিয়ে শুধু পুলেও যেতে পারবেন। তাদের ডে টাইম সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত, কিন্তু পুল টাইম দুপুর 12টা থেকে বিকাল 6টা পর্যন্ত। রেস্টুরেন্টের শুরুতে আপনারা এরকম হাঁটার একটি রাস্তা পাবেন, যেখানে সুন্দর সুন্দর ছবি সহ বসে রিল্যাক্স করতে পারবেন। তার ঠিক পাশেই ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে বসার জন্য সুন্দর সোফার অ্যারেঞ্জমেন্ট ছিল। এই গাছপালা দিয়ে ভরা রাস্তাটায় আপনারা সুন্দর সুন্দর ছবি ও ভিডিও নিতে পারবেন। তাছাড়া রিসোর্টটিতে কনফারেন্স সেন্টার এবং কনভেনশন হল সহ মিটিং, বার্থডে পার্টি, বিয়ে ইত্যাদির ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা সহজেই 4 থেকে 5,000 মানুষের অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন। রিসোর্টটা এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে যে রিসোর্টের প্রত্যেকটা কোণাই মনোমুগ্ধকর। পুরো রিসোর্টে এটা আমার সব থেকে ফেভারিট একটা জায়গা, যেখানে অসাধারণ ছবি আসে। এটা মূলত একটি ক্যাফে জোন, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এটা বন্ধ ছিল। এখানে আপনারা বসে আড্ডা দিতে পারবেন। রিসোর্টটা মূলত অনেক বড়, এখানে ঘোরার জন্য অনেকগুলো জায়গা রয়েছে। পুরো জায়গাটা ছিল গাছপালা দিয়ে ভরা। রিসোর্টের ভেতর একটি স্ন্যাকের দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা হালকা পাতলা নাস্তা করে নিতে পারবেন। এই রিসোর্টে নাইট স্টে করার জন্য অনেকগুলো ভিলা এবং ওয়াটার ভিলা রয়েছে। ওয়াটার ভিলাগুলো ডাইরেক্ট পুলের সাথে অ্যাটাচ করা থাকবে। এই রুমগুলো আপনারা বিভিন্ন প্রাইসে পেয়ে যাবেন। 9,000 থেকে শুরু করে 55,000 টাকা পর্যন্ত রুম রয়েছে এই রিসর্টে। পুরো রিসর্টটা একটা গ্রামীণ পরিবেশের ভাইবস দিবে। এই লেকের পারে বসে আপনারা আড্ডা দিতে পারবেন। এখানে বাচ্চাদের খেলার জন্য একটি কিডস জোনও রয়েছিল। তার একটু সামনে যেতে একটা উড নেস্ট টাইপের কিছু পেয়ে যাবেন, যেখানে সিঁড়ি দিয়ে ওঠার পর পুরো রিসর্টটা দেখা যায়। এখানে অনুষ্ঠানের জন্য আরেকটি জোন রয়েছে, ফ্যামিলি গেট টুগেদার ও পার্টির জন্য পারফেক্ট। বাচ্চাদের জন্য বিশাল বড় গেম জোন রয়েছে, যেখানে মোটামুটি সব ধরনের গেমই পেয়ে যাবেন। এগুলো আপনাদের পে করে খেলতে হবে। এখানে বাচ্চাদেরকে রেখে পুরো রিসর্টটা রিল্যাক্সে ঘুরতে পারবেন। এই প্রথম আমি কোনো রিসর্টে কাপড়ের দোকান দেখলাম। সচরাচর রিসর্টে এরকম কাপড়ের দোকান পাওয়া যায় না। এই বোটগুলো ভাড়া নিয়ে পুরো লেক ঘুরে দেখতে পারবেন। প্রতি আধা ঘন্টার জন্য খরচ হবে 400 টাকা। এবার আমরা চলে আসলাম পুলে নামার জন্য। জামা কাপড় রাখার জন্য লকারের ব্যবস্থা ছিল। লকার প্রতি খরচ হবে 100 টাকা করে। আমরা পুরো রিসর্ট ঘোরার পরে পুলে নামি, তাই পুলটা পুরো ফাঁকা ছিল। আমার দেখা সবচেয়ে বড় সুইমিং পুলের রিসর্ট এটা। পুলটা মোটামুটি ভালোই গভীর ছিল। এর এক পাশে গভীরতা ছিল 5 ফুট, আরেক পাশে তার থেকে একটু বেশি, এবং সাথে কিছু ওয়াটার রাইড ছিল যেখানে আমরা এনজয় করছিলাম। এখানে আসলে আপনারা খুব ভালো একটা সময় কাটাতে পারবেন।